এমআরপি টু ই পাসপোর্ট করতে হলে আপনাকে যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই মাস্ট বি মানতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এমআরপি টু ই পাসপোর্ট করতে হলে অবশ্যই আপনাকে এই দুইটি বিষয় আপনাকে মানতে হবে। যদি আপনি এই দুইটি বিষয় না মানেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনি যখন পাসপোর্ট আনতে যাবেন বা আপনার কাগজপত্রগুলো আপনি জমা দিবেন, তাহলে কিন্তু পাসপোর্ট অফিস থেকে বলবে যে আপনার কাগজপত্র জমা দেওয়া হয়নি বা আবার আপনাকে আবেদন করতে বা আবার কাগজপত্র জমা দিতে। তো প্রথমত, আপনি যদি এমআরপি টু ই পাসপোর্ট করতে চান, আপনার পূর্বে যে এমআরপি পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টটির কপি বা ফটোকপি আপনাকে জমা দিতে হবে, এটা মাস্ট বি। তারপর দ্বিতীয়ত, আপনি যখন কাগজপত্রগুলো সাবমিট করবেন তখন আপনাকে অবশ্যই একটি ফরম্যাটে সাবমিট করতে হবে। আমি পিকচারে দিয়ে দিয়েছি কিভাবে আপনার ফটোকপি এবং সাবমিট করবেন এনআইডি। অবশ্যই আপনি পিকচারে দেখতে পাচ্ছেন ছবিটা। তারপর আপনি যখন এনআইডি বা পাসপোর্টের ফটোকপি দিয়ে দিবেন, তারপর আপনি যখন এটা ডেলিভারি বা আনতে যাবেন, তখন আপনাকে অবশ্যই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে হলো, আপনার যদি ডেলিভারি স্লিপটা হারিয়ে যায় তাহলে মাস্ট বি আপনাকে একটি থানায় জিডি করতে হবে এবং আপনার জিডির যে ফটোকপি কাগজটা সেটা অবশ্যই লাগবে, সেটা ছাড়া কিন্তু আপনি পাসপোর্ট তুলতে পারবেন না। তারপর দ্বিতীয়ত হলো, আপনার পূর্বের যে পাসপোর্টটি রয়েছে সেটি সঙ্গে করে নিয়ে যেতেই হবে। অবশ্যই মাস্ট বি এই দুইটা বিষয় আপনি আপনার মাথায় রাখবেন। পরবর্তী ধাপে আপনি কিন্তু এইসব কাজ দালালের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন, কিন্তু আমি চাই সবসময় আপনাদেরকে সত্য বিষয় নিয়ে জানানোর চেষ্টা করি, এবং দালালের মাধ্যমে করলে আপনাকে অতিরিক্ত টাকা গুনতে হবে। তো দালালের মাধ্যমে না করে আপনি কিন্তু আপনার কাজ সম্পূর্ণ করতে পারবেন, এবং তাও সরকারি নির্ধারিত ফিতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়তই এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।